রে ভাই তোর কোন দাঁড়া আছিস? কিরে আতিকুল, সারাদিন দুইজন অলসের মতো বসে না থাকে আমার সাথে হাজিরা করলেও তো হয়। হাজিরা করলে কি হয়? আরে হাজিরা করলে টাকা জমানো হয়। টাকা জমালে কি হয়? মহা মুশকিলে বললাম তো। আরে টাকা জমাইয়া আগে জায়গা কিনবি, তারপরে বাড়ি করবি। জায়গা কিনা বাড়ি করে কি হবে? আরে জায়গা জমি বাড়ি করে আরামে শুয়ে বসে দিন কাটাবি। তাহলে আমরা এটি কি করছি? তোর সাথে আমি কথাই আর পারনো না। তোকে দুজনকে আমার দরকার। যাবো যাবো। আচ্ছা আসিস। এই শোন, তুই এদিক যা, তুই এদিক যা, আমি এদিক যাবো। ঠিক আছে, ভালো করে খুঁজবো। দাঁড়া দাঁড়া, ম্যাপটা দেখি। এটা তো ওই বিল্ডিং এ রে, এই বিল্ডিং এ তো না, ভুল হয়ে গেছে। চল ওই বিল্ডিং এ যাই। কাম তো হয়ে গেছে। হ্যাঁ, কারণ সত্যি হয়ে গেছে। এক কাজ কর, কি কাজ? মেলা হাঁপসে গেছি, কিছু খাবার এলি আয়, আমরা এটি বসনো আসে তিনজন ভাগ করে না মানে। যা যা যা, খাবার দিয়ে তাহলে তোর আর থাক। গুপ্তজনের সন্ধান তো পাইয়ে গেছি, ওরা দুইজনও জানে। ওরকে দুজনে দুনিয়াতে সরে দেওয়ার বুদ্ধি একটাই, এই রুটির মধ্যে বিষ মিশে মারে ফেলে দেয়। ওটা যাই, ওই দুজনের দূরে রুটি খেলে যায়, তাহলে গুপ্তজন সব আমার হয়ে যাবে। গুপ্তধনের সন্ধান তো পেয়ে গেছি, আমি আসা মাত্রই তাহলে আমরা দুইজন সব পাবো। দেরি না করে তুই সাবললে আমি একটা লাঠি পাই নাকি প্রতিশোধ লাঠি। কি রে ভাই তোর কোন দাঁড়া আছিস? এখন সব আমাকে না। আমাকে রে রুটি লিয়ে রুটি লিয়ে দুজন খাই। আগে শালা গুম করে দিই। পরে রুটি থাক রুটি লিয়ে লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই অন্ধ লোভেই ডেকে আনে অনেক চরম সর্বনাশ। তাই মনে রাখবেন, অতি লোভে তাতি নষ্ট, লোভে পাপ, পাপে মৃত্যু।